আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের খামারের অবস্থা খুবই খারাপ। শীতের কারণে লিডারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একদম ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। দেখেন কি একটা নোংরা পরিবেশ। এই পরিবেশে মুরগি থাকলে যে কোনো সময়ের মধ্যে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে, তাই বেশি রিস্ক নেওয়া যাবে না। দ্রুত লিটার পরিবর্তন করে দিতে হবে, তাই মুরগিগুলোকে আগে ছেড়ে দিতেছি। ছেড়ে দেওয়ার পরে এখন লিটারগুলো সব বের করতে হবে, কারণ লিটারগুলো সব নষ্ট হয়ে গেছে। তাই লিটারগুলো আর কোনোভাবেই রাখা যাবে না। একটা কথা মনে রাখবেন, খামারের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ম্যানেজমেন্ট। আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকলে আপনার মুরগিও সব সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার মুরগিও ঠিক থাকবে না। আপনি যতই ঔষধ খাওয়ান আর যতই মেডিসিন খাওয়ান, আপনার মুরগি সুস্থ হবে না। এটাই হলো মূল কথা। যারা মুরগি পালন করে প্রফিট বের করতে পারে না, তাদের খোঁজ নিয়ে দেখবেন, তাদের অধিকাংশেরই ম্যানেজমেন্ট ঠিক ছিল না। আর তারাই বলে মুরগি পালন করে লাভ নেই। তাই মুরগি পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, ইনশাআল্লাহ মুরগিও সুস্থ থাকবে, আপনিও প্রফিটের মুখ দেখবেন। যাই হোক, লিটারগুলো আমার সব বের করা হয়ে গেছে। এখন লিটারগুলো সব ঢেকে রাখতে হবে, তা না হলে মুরগি আবার চারদিকে ছিটাবে। তাই ভালো করে ঢেকে দিলাম। এখন ফ্লোরে আগুনের ছাক দিতে হবে, কারণ স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকার কারণে অনেক জীবাণু জন্ম নিয়েছে। আবার ফ্লোরটাও ভিজে গেছে, তাই আগুনের ছাকে জীবাণুও মরবে, ফ্লোরটাও শুকাবে। তাই ভালোভাবে ফ্লোরে আগুন ছড়িয়ে দিতেছি। আর এটাই হচ্ছে খামারকে জীবাণুমুক্ত করার সঠিক নিয়ম। যাই হোক, এখন ফ্লোরে তুষ দিতেছি। এইগুলা হলো নতুন তুষ। এই তুষগুলা নিয়ে আসছি এক আঙ্কেলের কাছ থেকে। আমরা অনেক তুষ খোঁজাখুঁজির পরেও তুষ পাই নাই। অবশেষে এই 2 বস্তা তুষ ধার করে নিয়ে আসছি এক আঙ্কেলের কাছ থেকে। এগুলা হলো অটো রাইস মিলের তুষ। এই তুষগুলা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না, তাই আমরাও খুঁজে পাই নাই। যাই হোক, তুষগুলা এখন সমানভাবে চারদিকে ছিটিয়ে দিতেছি, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে এবং মুরগিকেও যেন ঠান্ডা না লাগে। এখন খাবারের পট দিতেছি। খাবারের পটটা আমি নিজে বাঁশ দিয়ে বাড়িতে বানিয়েছি। এটাতে খাবার দিলে অনেক সুবিধা আছে, যেমন মোরগেরা ভালোভাবে খাইতে পারে এবং লেয়ার লেয়ার ওয়ানের গুঁড়াটাও ভালোভাবে খায়। আর তা না হলে প্লাস্টিকের পটে খাবার দিলে মোরগেরা ভালোভাবে খাইতে পারে না ওদের ঝুঁটির কারণে। তাই এটাতে খাবার দিলে অনেক সুবিধা হয়। যাই হোক, এখন খাবার পানি দেওয়া শেষ। এখন খামারের পর্দা এবং লাইট ভালোভাবে জ্বালিয়ে দিয়ে আজকের মতো কাজ শেষ। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন এবং আমাদেরকে যেন হালাল খাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।